এজন্য প্রিয় ভাই, এটা জরুরি বিষয়। নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, প্রত্যেকেই কমপক্ষে নিজেকে ভুলে যাওয়া, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু হইতে পারে। মানুষ এত বোকা হয় না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ এত বোকা হয় না যে আমি ইচ্ছা করে ঠান্ডা মাথায় আমি নিজেই নিজেকে জাহান্নামের হাতে তুলে দিলাম। এত বোকা মানুষ হয় না, এত বোকা মুসলমান হয় না, এত বোকা হয় না। সারাদিনে এক ওয়াক্ত নামাজ যার কপালে জোটে নাই, প্রিয় ভাই, তোমার পরিণতিটা কি? 365 দিনে, খোদার এক বছরে কোনদিন যে ফজরের নামাজ জানেও না, আহা, শেষ পর্যন্ত তোমার গন্তব্য কোথায় হবে? প্রতিনিয়ত যারা সুদ খাচ্ছেন, কিস্তি নিতেছেন, হারাম খাইতেছেন, ওজনে কম দিতেছেন, অবৈধ উপার্জন করছেন, অসৎ ব্যবসা করছেন, শেষ পর্যন্ত আপনি কোথায় যাবেন? কি ভাবছেন নিজের জীবনের উপর? ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনাহ প্রতিনিয়ত মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। প্রত্যেক গুনার ওই পিঠে আগুন আছে, গুনার ওই পিঠে আগুন আছে। এজন্য দোস্ত, বাবা, ভাই, সকলেই এটা বোঝা উচিত। কারো কথাও যদি না ভাবি, নিজের উপরে দয়া করেন, নিজের উপরে রহম করেন। তো আগার মেরা নিহি বানতা না বান আপনা তো বান, তুমি যদি আমার কোনো উপকারে না আসো, এই দেশ, এই পরিবার, এই জাতি, এই সমাজ, এই রাষ্ট্র, যারা কেউ যদি তোমার দ্বারা কোনো কল্যাণ উপকার নাও পায়, তুমি নিজের জন্য কিছু করো। আপনা তো বান, নিজের জন্য তো হও, নিজের ভালোটাও করবা না। মানুষ এত বোকা হয়। একজন নওজোয়ান ভাই বলো, দোস্ত আমার, এটা কিভাবে সম্ভব যে সারাদিনে একজন মুসলমান একটা সেজদাও দিল না? মুসলমান কিভাবে সম্ভব? তোমার কি কোনো আল্লাহ নাই? তোমার কোনো নবী নাই? তোমার কোনো বাবা মা নাই? তোমার কোনো ধর্মের পরিচয় নাই? তোমার কোনো সৃষ্টিকর্তা নাই? তিনি কিছুই বলবেন না? আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। কিছু মানুষকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় কিছু সম্পদ এবং সন্তান সন্ততি, ভাত মাছ চাল ডাল, স্ত্রী সন্তান, টাকা পয়সা, বাড়ি দালান, এগুলা কিছু দিচ্ছি বলে ও ভাবতেছে, নাফরমান মনে করতেছে আমি আল্লাহ তার উপরে খুব কল্যাণ করতেছি, আমি তার উপরে সন্তুষ্ট, খুশি, এজন্য তারে এই পরিমাণ দুনিয়া দিলাম। আল্লাহ বলে, বাল লা ইয়াশউরুন, না বান্দা, আসলে তারা বুঝে নাই যে দুনিয়া দিলে আমার সন্তুষ্টি বুঝায় না। কাউকে আমি আল্লাহ লক্ষ কোটি বারও যদি এই দুনিয়া, যদি 1000 বারও কাউকে পুরা দুনিয়া দেই, এটা আমার সন্তুষ্টির চিহ্ন নয়। ইবলিসকে তো আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিছি। ইবলিসকে আল্লাহ তাআলা হায়াত দিছে ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলার কাছে সে যখন বিতাড়িত, আল্লাহ যখন তাকে বের করে দিছে, তখন সে হায়াত চাইছে। আল্লাহ আমাকে এই দুনিয়ার হায়াত পুরাটা দেন, একবার ইসরাফিলের ফু পর্যন্ত। আল্লাহ বলছে, যা দিলাম। তাহলে ইবলিসের চাইতে মালউন, রাজিম, অভিশপ্ত আর কে হতে পারে? তাহলে আল্লাহর কাছে যে এতটা ঘৃণিত, আল্লাহর কাছে এতটা অভিশপ্ত, ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এত লানত আল্লাহ যাকে দিলেন, অথচ তাকেই আল্লাহ বলছে, ঠিক আছে আমি তোকে আখিরাত পর্যন্ত হায়াত দিলাম, ইসরাফিলের ফু পর্যন্ত। ইবলিস কি মাঝখানে 2-1 মারা গেছে? কথা বলে না, মারা গেছে 2-1 তো সেই প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম, উনাকে সেজদা না দেওয়ার অপরাধে, আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে, সেই থেকে যে সে শয়তান, আজ পর্যন্ত তার মৃত্যু হয় না। তাহলে কোন নেককার লোক এতদিন বাঁচছে? তো তাইলে দুনিয়া তো আল্লাহ তাকে দিছে, দুনিয়া তো আল্লাহ তাআলা ইবলিসকেই দিছে, এত লম্বা হায়াত দিছে। এই পৃথিবীতে সবাই তো বাঁচতে চায়,
ওই ইবলিসের সমান হায়াত তো এখনো কেউ পায় নাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দা দুনিয়া যদি আমি 1000 বারও পাও, 1000 বছরও যদি দুনিয়া পাও, তারপরও এটা আমার সন্তুষ্টির চিহ্ন না, সন্তুষ্টির চিহ্ন না। কাফের বেঈমানদেরকে আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমাদের চাইতে বেশি দুনিয়া দিয়ে রাখছে, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, কিন্তু এটা আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা বেঈমান মুশরিকদের উপরে রাজি খুশি, কথা বলে না, সন্তুষ্ট আল্লাহ। তাহলে তাদেরকে এত বেশি দুনিয়া দিলেন কি? আমাদের দেশে 4 তলা 6 তলা বিল্ডিং ওয়ালারে বড় লোক বলে, ইউরোপ আমেরিকার মধ্যে তো 4 তলা 6 তলা বিল্ডিং এ ছাগলও পালে না, ছাগলও তো পালে না। ওইখানে শুকর, যে ফার্মে পালে শুকর রাখে, ওইটাও তো সেন্ট্রাল এসি পুরাটা। আমাদের তো কোন এক রুমে কেউ একটা এসি লাগাইলে, বাপরে কি বড় লোকে এসি লাগাইলে, এক রুমে লাগাইছে মাত্র। আর ওদের শুকরের খামার, ছাগলের খামারটাও তো এসি। আমার একজন পরিচিত লোক আছে, অস্ট্রেলিয়া থাকে, ওনার আমি জিজ্ঞাসা করছি, আপনি অস্ট্রেলিয়া কি করেন? বলছে হেলিকপ্টার দিয়ে সার দেই। কসম খোদা, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয় মিয়া। তার মানে বুঝাইছে যে কোম্পানির এত বড় প্রজেক্ট, 1000 একর সবজি করে, কৃষি করে, সেখানে সার দিতে গেলে এমনি দেওয়া সম্ভব না, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। আমরা দেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন সময়? এই নির্বাচনের পরের থেকে নাকি? এই ফেব্রুয়ারি নির্বাচনের পরের থেকে সার দিব হেলিকপ্টার দিয়া। আমরা দেশে অটো সেরেই তো শেষ হয়েছে না আমাকে, কি হেলিকপ্টার। তাহলে দুনিয়া তো আল্লাহ বেঈমানকে বেশি দিচ্ছেন ভাই। ওয়াযারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা। আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দা মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়াটা একটু দাও। আল্লাহ বলছে, দাও ওরে, দাও তো, আরে এত কথা বলো না তো, দাও তো ওরে দুনিয়া। 50 বছর দাও, খাক। 60 বছরের জন্য দুনিয়া দাও ওকে, এই নাফরমানকে দাও দুনিয়া। আল্লাহ বলেন, কিন্তু মনে রেখো মুমিন বেশির থেকে বেশি 50 বছর, 60 বছর, 70 বছর ও নাফরমানি সত্ত্বেও দুনিয়া ভোগ করবে। কিন্তু আমি আল্লাহ বললাম, যেদিন চোখ বন্ধ হবে, কবর থেকে নিয়ে অনন্তকাল পর্যন্ত আর কোনদিন আমি বেঈমানকে এক ঢোক পানিও আর দেব না, এক লোকমা খাবারও আর দেব না, আর কোনদিন, আর কোনদিন। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আল্লাহ তাআলা বলেন, অবিশ্বাসী নাফরমানদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে নির্ধারণ আছে আগুনের শিকল, জাহান্নামের প্রজ্বলিত আগুন। পরে দাও দুনিয়া। এজন্য প্রিয় ভাই, বাবা, রাত গভীরে কমপক্ষে এটা ভাই, নওজোয়ান ভাই, তোমরা অনেক কষ্ট করছো, মাশাআল্লাহ। এই ভালোবাসার কোনো শব্দ দিয়ে বোঝানো যাবে না, আমি নিজেও বুঝি না। এটা মালিকের পক্ষ থেকে এটা পরীক্ষা। এই ভালোবাসা, এই মহব্বত, এই আবেগ, এই অস্থিরতা, নওজোয়ানদের সাথে এই সম্পৃক্ততা কেন আমি নিজেও জানি না। আমি তো কোনো আসলেও কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, এবং একেবারে দিল থেকে বলতেছি, কোনো ইচ্ছাও নাই, ইচ্ছাও নাই। এমন কোনো না যে ঘুরে গেড়াই আইজক কাইলক কইব, এমনও না, এখানেও না, আমার এলাকাতেও না। আল্লাহর জন্য পথে পথে ঘুরি, আখিরাতের আশায় ঘুরি। এই জন্য আমরা দয়া করে সবার কাছে অনুরোধ, নওজোয়ান ভাই, এই ভালোবাসা আল্লাহর জন্য হোক, এই ছুটাছুটি আল্লাহর জন্য হোক, এই মহব্বত আল্লাহর জন্য হোক। বলো আমিন। ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, মহব্বত যদি আল্লাহর জন্য হয়, এগিয়ে আসা আল্লাহর জন্য যদি হয়, পরিবর্তনের জন্য, ইনশাআল্লাহ আগামীর পৃথিবী তোমাদের হাতেই কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। প্রয়োজন পরিমাণ যুবক রেডি হচ্ছে, ঘাবড়ায়ও না।
তোমার মতো আমার মতো দুই চারজন অপদার্থ ছাড়াও ইসলাম বিজয় হবে। কসম আল্লাহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, উম্মত শুনো, যদি কোনোদিন শুনো যে কিয়ামতের আর একদিন বাকি, তবুও মনে রাখবা মাহদী আসবে আর সারা বিশ্বময় ইসলামের বিজয়ের পতাকা উড়বে। সারা পৃথিবী আরেকবার খেলাফতের রঙে ইসলামের বিজয় নিশানে আরেকবার পৃথিবীবাসী দেখবে। নবীজি এটা ওয়াদা দিয়েছেন। এজন্য যুবক ভাই আমার এই একটা লাইন কথা মনে রাখো, মক্কার জমিনে যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত শুরু করছিলেন, সেদিন কিন্তু তিনি প্রত্যেকের কাছেই কালেমার দাওয়াত দিছেন, সমান গুরুত্ব দিয়েই দিছেন, কলিজার সবটুকু দিয়ে তিনি প্রত্যেকের কাছেই দাওয়াত দিছেন। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলেন, বন্ধু দাওয়াত আপনি দিতে থাকেন, আপনি বলতে থাকেন, কিন্তু আপনার জন্য যে কয়জন সাহাবা লাগবে আর আমার ইসলাম বিজয়ের জন্য বিশ্বময় যে কয়জন মোমেন সাহাবী লাগবে আপনার, এটা আমি নেব, আমি নেব। লাগবে যে কয়জন আমি নেব, যাদেরকে আমি চাই নেব, যাদেরকে আমি চাই নেব না। আপনি বলতে থাকেন। এজন্য খুদার কসম নবীজি আবু জেহেলকেও কালেমার দাওয়াত দিছে, আবু বকরকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে, ওমরকেও দাওয়াত দিছে। আসমানওয়ালা রব আরশ আজিমের মালিক আল্লাহ বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে আমি নিলাম না, ওমরকে আমি নিলাম, আবু লাহাবকে আমি নিলাম না, ওসমানকে আমি নিলাম, উতবাকে আমি নিলাম না, আলীকে আমি নিলাম, শাইবাকে আমি নিলাম না। অথচ আল্লাহর কসম এরা যেই বংশের সাহাবী, ওরাও একই বংশের বেঈমান। আবু জেহেলও কুরাইশ, আবু বকরও কুরাইশ, আবু লাহাবও কুরাইশ, ওমরও কুরাইশ। অতএব এটা বুঝতে শিখো ভাই, একটা ছেলেই বুঝো। আমি বললাম না সবার সমর্থন দিয়ে আমি করবো কি, আমি তো ভোটে দাঁড়াইছি না। আমার দরকার এই কথাটা বলা যে ভাইয়া আল্লাহ বলছে, বন্ধু আমি আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম। যেন আল্লাহ আবু জেহেলকে বলছে, বেঈমান তোকে ছাড়াও আমার ইমানের বিজয় হবে, আমার ইসলাম বিজয় হবে, আমার কালেমার বিজয় হবে। তাহলে দোস্ত, মালিক যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইমানের জন্য আল্লাহ যাকে নেওয়ার তাকে তো নিবেনি। যদি তোমারে না নেয়, তুমি যদি মাহদী না চিনো, তুমি যদি দাজ্জালের হাত থেকে ইমান বাঁচাইতে না পারো, আগামী দিনে যদি আল্লাহ তাআলা তোমাকে দ্বীনের জন্য না নেয়, কেমনে নিবে? 365 দিনে খুদার এক বছরে তুমি কোনো দিন ফজরের নামাজ পড়লা না, মহান মালিক তোমারে কেন তার দ্বীনের জন্য নিবে? সারা রাত যার কাটে মোবাইলের নারী ছবি দেখে, তোমারে আল্লাহ তার কালেমার বিজয়ের জন্য কেন নিবে? বছরের পর বছর যায় যার হারাম রোজগারে, তারে আল্লাহ তাআলা জান্নাতের জন্য কেন নিবে? আল্লাহর জান্নাতের লোকের কি ঘাটতি পড়ে গেছে, অভাব পড়ে গেছে? তাহলে এই জন্য বেশি গুরুত্বপূর্ণ এটা, এ কথা বুঝা যে আমাকে আল্লাহ তাআলা দ্বীনের উপরে রাখবে কিনা। হ্যাঁ, এটা যদি না হয়, আল্লাহ যদি পছন্দ না করে, আল্লাহ যদি বলে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, কোরআনে আল্লাহ বলছে, বান্দা আমার এই পরিমাণ ভুলে যেও না। বেশি দিন আমাকে ভুলে গেলে আমি আল্লাহ বললাম একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলিয়ে দেব, আত্মভোলা করে দেব, আর কোনোদিন তোমার মনে পড়বে না তুমি মুসলমান। তোমার মৃত্যু হবে, তোমার কবর হবে, তোমার আখিরাত হবে।